আমার মালিক আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এই আশা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমাকে ক্ষমা করবেন এই আশা নিয়ে যদি আমি আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দলিল আল্লাহর নবীর হাদিস, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়া কয়, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়া বলে, আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা নিয়ে আমি আল্লাহকে ডাকবে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশা নিয়ে আমি আল্লাহকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার গুনাহ যতই হোক না কেন আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ কারো পরোয়া করব না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা করবেন এই আশা নিয়ে আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ বলেন তোমার গুনাহ যতই হোক আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব, এতে আমি বিন্দু মাত্র পরিমাণ কারো পরোয়া করব না। শুধু তাই না, আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে কয়, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারাল্লাহু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, আদম সন্তান, তুমি যদি আসমান পরিমাণ গুনাহ করো, আসমান পরিমাণ যদি তোমার গুনাহর পরিমাণ হয়ে যায়, এরপরেও যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা নিয়ে যদি তুমি দোয়া করো, তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর সব অন্যায়গুলো ক্ষমা করে দিব, এতেও আমি আল্লাহ কারো কোনো পরোয়া করব না। আমার আপনার গুনাহর পরিমাণ যদি আসমান, আমার আপনার গুনাহর পরিমাণ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা পাওয়ার আশা নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বলেন তোমাকে আমি ক্ষমা করে দিব, এতে আমি কারো পরোয়া করব না। সুবহানাল্লাহ। আমাদের শুনায় না, আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে কয়, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি, لو أتيتني بقراب الأرض ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে জমি পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও, আমার কাছে জমি পরিমাণ গুনাহ নিয়ে যদি উপস্থিত হও এবং আমি আল্লাহর সাথে যদি শিরিক না করে থাকো, এরপরে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে তোমার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আমি আর আপনি যদি জমিন পরিমাণ গুনাহ করি, শিরকি গুনাহ যদি না করি, আল্লাহ আমাকে আপনাকে বলেন যে বান্দারে, আমি তোমার নিকট জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে তোমার তামাম জিন্দেগীর সব অন্যায়গুলো ক্ষমা করে দিব। তাহলে বাবা, গুনাহ মাফের 3 নম্বরের উপায় হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা নিয়ে কি করা? দোয়া করা। আল্লাহ আমাকে ক্ষমা করবেন এই আশা নিয়ে দোয়া করা। ক্ষমা পাওয়ার, গুনাহ থেকে পরিত্রাণের 4 নম্বরের উপায় হলো নবীজির আনুগত্য করা, আমাদের নবীর অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন,
يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন নবী গো আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না সবাই আল্লাহকে ভালোবাসি না আল্লাহ বলেন নবী গো আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুসরণ করো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুসরণ যদি করো তাহলে তোমাদের লাভ হবে কি তোমাদের ফায়দা হবে কি আল্লাহ বলেন তোমাদের লাভ হবে দুইটা এক নম্বরের লাভ ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আমরা যদি নবীর অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দুই ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন তাহলে গুনাহ থেকে পরিত্রাণের দুই নম্বরের উপায় পাইলাম রাসূলের আনুগত্য করা চার নম্বরের উপায় রাসূলের কি করা আনুগত্য করা গুনাহ থেকে পরিত্রাণের পাঁচ নম্বরের উপায় হলো আযান দেওয়া যারা আযান দেয় মুয়াজ্জিন যারা আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেন এজন্য বাবা মাঝে মধ্যে সুযোগ হইলে আযান দেওয়া আযান যারা দেয় আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেন দলিল আবু দাউদের হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন আল মুআজ্জিনু ইউফারনাহু মালা সাউতি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাব্বিন ওয়া ইয়াবিসিন আল্লাহর নবী বলেন মুয়াজ্জিনের আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় মুয়াজ্জিন যে আযান দেয় তার আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় মুয়াজ্জিনের আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় শুধু তাই না রে বাবা ওয়াশহাদু লাহু কুল্লু রাব্বিন ওয়া ইয়াবিসিন ওই মুয়াজ্জিনের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত সাক্ষী প্রদান করবে তার জন্য সবাই সাক্ষী দেবে আল্লাহ এই ব্যক্তিটা দুনিয়াতে মানুষকে নামাজের জন্য আহ্বান করত মানুষকে নামাজের জন্য ডাকতো তার জন্য সাক্ষী দিবে এজন্য বাবা মাঝে মধ্যে সুযোগ হইলে আযান দেওয়া যারা আযান দেয় আল্লাহ তাদের গুনাহ maaf করে দেন গুনাহ থেকে পরিত্রাণের 6 নাম্বার উপায় হলো 2 রাকাত নামাজ পড়া গুনাহ হয়ে যাওয়ার পর আপনি একটা গুনাহ করলেন আপনি তো জানেন যে আমি এই কাজটা গুনাহ করেছি গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করা যারা 2 রাকাত নামাজ আদায় করবে গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের গুনাহ maaf করে দিবেন দলিল হাদিসের রাবি হলেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال حضرت أبو بكر الصديق رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি আল্লাহর পয়গম্বর বলেছেন মা মিন আবদিন ইদরিকু যাম্মান ফায়ুসিলু তুহুরা থুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন থুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইল্লা গাফারাল্লাহু লাহু আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি কোন গুনাহ করে কোন বান্দার কোন গুনাহ হয়ে যাওয়ার পর ওই বান্দা যদি উত্তম রূপে ওযু বানায় সুন্দরভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ ওই বান্দার तमाम জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেন আমার আপনার গুনাহ হয়ে যাওয়ার পরে রাসূল বলেন উত্তম রূপে ওযু বানায়া নামাজের মুসল্লায় দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ এই গুনাহটা maaf করে দিবেন এজন্য 2 রাকাত নামাজ গুনাহ হয়ে যাওয়ার পরে আমরা আদায় করব ইনশাআল্লাহ গুনাহ থেকে পরিত্রাণের 7 নম্বর উপায় হলো 5 ওয়াক্ত নামাজ পড়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন
রমজানুল মুবারক মাসে মসজিদের মুসল্লির সংখ্যা বেশি না কম? বেশি ছিল। বেশি ছিল না কম ছিল? রমজানের পরেও যেন সেই ধারাবাহিকতা ঠিক থাকে। এমন না রমজানে নামাজ পড়লাম, রমজানের পরে রমজানও শেষ, নামাজও শেষ, এমন না বাবা। নামাজ সারা বছরের জন্যই ফরজ, কি বলেন ঠিক না? শুধু কি খালি রমজানের জন্য? রমজানের জন্য না, সারা বছরের জন্য। নামাজের ধারাবাহিকতা আপনার সারা বছরই ঠিক রাখবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। দলিল আল্লাহর নবীর হাদিস। হাদিসের রাবী বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن ابن مسعود رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলা এক আল্লাহর নবীর এক সাহাবী একজন নারীকে চুম্বন করলো। এক সাহাবী একটা নারীকে চুম্বন করলো। চুম্বন করার পর ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের নিকট আসলেন। আল্লাহর রাসূলের নিকট আসার পর ফাকরাহু অপরাধ করছে, অপরাধের খবর আল্লাহর নবীকে জানাইলেন। রাসূল, আমি তো এমন একটা কাজ করলাম, একটা নারীকে আমি চুম্বন করছি। আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই সাহাবী যখন আয়েশা আল্লাহর নবীকে এই সংবাদ দিলেন আমি একটা নারীকে চুম্বন করলাম, ফাআনজালাল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, আকিমিস সালাত ওয়া ফাইন্নাহা কুতুবাতান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত। আল্লাহ আয়াত নাযিল করে নবীকে জানায় দিলেন, নবী গো, আকিমিস সালাতা তারফাইন নাহার, দিনের দুই প্রান্তে সকাল সন্ধ্যা এবং ওয়াসুলাফাত মিনাল লাইল, রাতের এক অংশে আপনি নামাজ কায়েম করেন। দিনের দুই প্রান্তে সকাল সন্ধ্যা এবং রাতের এক অংশে আপনি নামাজ পড়েন। কি হবে? ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এখানে হাসানাতের উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী যখন এই আয়াতে কারিমা পড়লেন, আয়াতে কারিমা পড়ার পর আল্লাহর নবীর নিকট আসা সাহাবী তিনি বললেন, ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ আলিহাদা, নবী গো, এই বিধানটা কি শুধু আমার বেলায় নাকি? আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমার জীবনের গুনাহ মাফ হবে, এই বিধান শুধু কি আমার বেলায়? আল্লাহ নবী বলেন, না না না, লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মতের বেলায় হলো এই বিধান। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের আমল করে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহ থেকে পরিত্রাণের 8 নম্বর উপায় হলো জামাতের সাথে নামাজ পড়া। অনেকে আমরা নামাজ পড়ি কিন্তু জামাতে নামাজ পড়ি না। যারা বাবা জামাতে নামাজ পড়ে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। হাদিসের রাবী বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহর রাসূলের নিকট আসলেন। আসার পর ফাকাল ইয়া রাসূলুল্লাহ, বললেন, ও আল্লাহর নবী, আসাবতু হাদ্দান, আমি হদযোগ্য অপরাধ করে ফেলেছি, আমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি। ফাআকিমু আলাইয়া, সুতরাং ওই শাস্তি আপনি আমার উপর প্রয়োগ করুন। আমি তো শাস্তিযোগ্য অপরাধ করেছি, এটা আমার উপর আপনি প্রয়োগ করুন। ওয়ালা বারকাত আনাস বলেন, মুহাম্মাদিস সালাত, এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেল। ওই সাহাবী রাসূলের দরবারে যখন আয়েশা এই সংবাদ দিলেন তখন নামাজের সময় হয়ে যায়। ফাসাল্লা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আগত সাহাবী আল্লাহর রাসূলের সাথে জামাতে নামাজ আদায় করলেন। ফালাম্মা কাদা সালাতা, যখন আল্লাহর নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী আবার আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন, রাসূল গো, ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিমু ফিয়া কিতাবাল্লাহ, আমি তো শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, সুতরাং আপনি আমার উপর আল্লাহর কিতাব অনুযায়ী শাস্তি প্রয়োগ করেন। পাওয়ারা আল্লাহর নবী ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, আল আবাদু সালাতা, মানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছিলে কিনা? তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করেছিলে? ক্বালা নাম, ওই সাহাবী বললেন, হ্যাঁ রাসূল, আমি আপনাদের সাথে জামাতে নামাজ আদায় করেছি। ক্বালা, আল্লাহ নবী তখন জবাব দিলেন, গুফিরা লাকা, এই যে তুমি জামাতে নামাজ আদায় করলা, এই
জামাতে নামাজ আদায় করার কারণে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। জামাতে যারা নামাজ আদায় করে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেন। গুনাহ থেকে পরিত্রাণের 9 নাম্বার উপায় হলো ভালো গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো একটা কাজ করা। আপনার যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভালো একটা কাজ করা, তাহলে আল্লাহ ওই গুনাহটা মাফ করে দেন, ক্ষমা করে দেন। দলিল হাদিসের রাবি হলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم, আবু যর গিফারি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল আমাকে বলেছেন, আবু যর গিফারি বলেন আল্লাহর নবী আমাকে বলেছেন ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, আবু যর তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো, হাইথুমা কুনতা তুমি যেখানেই থাকো, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, এবং ওয়াবিসাইয়াতাল হাসানা তোমার যদি একটা গুনাহ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তুমি একটা ভালো কাজ করো। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুমি একটা ভালো কাজ করো, তাহলে কি হবে? তামহুহা, ওই ভালো কাজ তোমার গুনার কাজকে মিটিয়ে দিবে, ভালো কাজ তোমার গুনার কাজকে মিটিয়ে দিবে। এবং আল্লাহ নবী বলেন ওয়াকালিকিন নাসা বিকুলুকিন হাসানিন, আবু যর মানুষের সাথে তুমি উত্তম আচরণ করবা, মানুষের সাথে ভালো আচরণ করবা। তাহলে গুনাহ থেকে পরিত্রাণের 9 নম্বরের উপায় আমরা পাইলাম যে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো একটা কাজ করা। গুনাহ থেকে পরিত্রাণের 10 নম্বরের উপায় হলো জিকিরের মজলিসের মাঝে বসা। যারা জিকিরের মজলিসে বসে আল্লাহ তাদের গুনাহ maaf করে দেন। দলিল বুখারীর লম্বা হাদিস, বাংলা তরজমাটা বলছি। আল্লাহ নবীর একজন মনোনীত সাহাবী আছেন, মনোনীত ফেরেশতা আছেন, যে ফেরেশতারা পৃথিবীর অলিতে গলিতে ঘুরে বেড়ায়। তারা কেন ঘুরে বেড়ায়? ইলতামিসুনা আহলাল যিকরি, তারা জিকিরের মজলিস তালাশ করে। যখন এমন একদল মানুষকে তারা পেয়ে যায় যারা জিকির করার জন্য গোলাকার হয়ে বসেছে, তখন তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম, অন্য গলির ফেরেশতাদেরকে তারা আহ্বান জানায়, আরে আসো আসো, আমরা তাদের উদ্দেশ্যে দুনিয়াতে আসলাম, তাদেরকে আমরা পেয়ে গেলাম। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন ইয়াদুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাইদ দুনিয়া, সমস্ত ফেরেশতারা ওই জিকিরকারীদেরকে বেষ্টনী দিয়া নিকটবর্তী আসমান পর্যন্ত চলে যায়। আসমান পর্যন্ত চলে যাওয়ার পর ফায়াসআলুহুম রাব্বুহুম মা ইয়াকুলু ইবাদি, ফেরেশতাদের রব আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে আমার বান্দারা এভাবে গোলাকার হয়ে বসে তারা কি বলে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ গো ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনা, আপনার এই বান্দাগুলো এভাবে গোলাকার হয়ে বসে আপনার পবিত্রতা বর্ণনা করে, আপনার মহত্বের কথা বলে, আপনার প্রশংসা করে, ওয়া ইউমাজ্জিদুনাকা আপনার মহত্বের কথা বলে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতার দল আমার এই বান্দাগুলো আমাকে দেখছেনি? ফেরেশতারা বলে না আল্লাহ, আল্লাহর কসম আপনার এই বান্দাগুলো আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন আমার এই বান্দাগুলো যদি আমাকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ আপনার এই বান্দাগুলো যদি আপনাকে দেখতো আরো বেশি পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতো, আরো বেশি পরিমাণে আপনার বরত্বের কথা, আপনার প্রশংসা করতো এবং আপনার মহত্বের কথা বলতো। এবার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আমার এই বান্দাগুলো এভাবে জিকির করার মাধ্যমে আমার কাছে কি চায়, কি প্রার্থনা করে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ গো ইয়াসআলুনাকা আল জান্নাহ, আপনার এই বান্দাগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, জান্নাত চায়। আল্লাহ বলেন ফেরেশতা আমার এই বান্দাগুলো আমার তৈরি জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলে না না আল্লাহ আপনার এই বান্দাগুলো আপনার তৈরি জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন ফেরেশতারে আমার তৈরি যদি জান্নাত দেখতো তাহলে কি করতো তারা? তখন ফেরেশতারা জবাব দেয় আল্লাহ গো কাতু আশাদ্দা আলাইহা হিসান ওয়া আশাদ্দা লাহা তালাবান ওয়া আযমা ফিহা রাব্বাতান, আল্লাহ আপনার তৈরি জান্নাতে বান্দাবান্দিগুলো এই বান্দাগুলো যদি দেখতো তাহলে জান্নাতের প্রতি আরো বেশি তারা লোভ করতো এবং জান্নাত আরো বেশি তারা আপনার কাছে কামনা করতো এবং জান্নাতের প্রতি আরো বেশি পরিমাণে তারা আকৃষ্ট হইতো। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফাবিমা তাওয়াক্কুলু
আমার এই বান্দাগুলো কোন জিনিস থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই? ফেরেশতারা বলে আল্লাহ গো মিনান নার, জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল আমার এই বান্দাগুলো জাহান্নাম দেখছেনি? বলে না আল্লাহ আপনার এই বান্দাগুলো আপনার জাহান্নামের ভয়াবহতা দেখে নাই। আল্লাহ বলে ফেরেশতারা আমার এই বান্দাগুলো আমার জাহান্নামের ভয়াবহতা যদি দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ কানু আশাদ্দা মিনহা ফিরারান ওয়া আশাদ্দা লাহা মাকামাতান। আপনার এই বান্দাগুলো যদি আপনার জাহান্নামের ভয়াবহতা দেখতো তাহলে জাহান্নাম থেকে আরো বেশি পরিমাণে পলায়ন করতো এবং জাহান্নামকে আরো বেশি পরিমাণে ভয় পাইতো। আল্লাহ হে ফেরেশতাগণ আমার এই বান্দাগুলো আমাকে না দেখে আমার পবিত্রতা বর্ণনা করে, আমার ভক্তের কথা বলে, আমার মহত্বের কথা বলে, আমার এই বান্দাগুলো আমার তৈরি জান্নাত না দেখে জান্নাত কামনা করে, আমার এই বান্দাগুলো আমার তৈরি জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে পালাম যায়। তাই নিউশিলুকুম হে ফেরেশতাগণ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আল্লাহু আমি তাদের সবাইকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। তাহলে যারা জিকিরের মজলিসে বসে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। 11 নম্বর গুনাহ থেকে পরিত্রাণের উপায় যারা জিকির করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده ছোট একটা কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন তুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবালিল বাহর। আল্লাহ নবী বলেন কোন বান্দা কোন বান্দি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই জিকিরটা করে দৈনিক 100 বার, তাহলে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। ওয়া ইন কানাত মিসলা জাবালিল বাহর যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলে দৈনিক যদি 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই জিকিরটা করে আল্লাহ গুনাহ মাফ করে দেন। তাহলে বন্ধুরা রমজান তো বিদায় নিল, রমজানের শেষ জুমা এটা জুমাতুল বিদা। আজকে আমাদের অঙ্গীকার হবে